আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ফ্রম ভেরি বিগিনিং এই সরকার শপথ পড়ার পরের দিন থেকেই বলছে যে এই সরকারকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা বাংলাদেশের সকল মানুষের দেয়া উচিত। কেন দেয়া উচিত? দেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র আসতে পারে এবং সেই জন্য কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আহ্বান জানিয়েছিলেন যে এই ষড়যন্ত্রের মোকাবিলা করেই এই সরকারকে বাঁচিয়ে রাখতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ করে দিতে হবে। সেটা কিন্তু তিনি প্রথম থেকেই বলেছেন এবং এখন তিনি যে কথা আগে বলেছিলেন সেটা কিন্তু এখনও একই কথা বলছেন যে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং এইটা আমরা কিন্তু এখন না, এই ষড়যন্ত্র আমরা বেশ কিছুদিন পর্যন্ত দেখছি। বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, জুডিশিয়ারির মধ্যে ষড়যন্ত্র চলছে, প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ষড়যন্ত্র চলছে, আপনি ব্যবসায়ীদের মধ্যেও ষড়যন্ত্র চলছে। এই যে আপনার এই কি সেদিন একজনে বললেন যে এই যে রাস্তাঘাটে যে জাম দেখেন না, এর কারণ হচ্ছে যে ওই বাস টাস এই সমস্ত কোম্পানির সব মালিক হলো সেই ফ্যাসিস্ট সরকারের আমলে যাদেরকে বাসের মালিক টালিক বানিয়ে দিয়েছে তাদের কোনো টাকা পয়সার দরকার নাই, সবগুলো বাস সকালে দেখবেন যে একসাথে ছেড়ে দিয়ে রাস্তাঘাটের মধ্যে এমন একটা পরিস্থিতি করে রাখে যাতে করে আপনার রাস্তাঘাটে মানুষ চলতে না পারে। এই রকম অবস্থা ষড়যন্ত্র কিন্তু সর্বক্ষেত্রে চলছে। এটা কিন্তু তারেক রহমান ৫,০০০ মাইল দূর থেকে যখন বুঝতে পারে, বাংলাদেশের মানুষ কি বুঝতে পারে না? মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশের মানুষও বুঝতে পারে। তো এখন হচ্ছে কি, আমাদের এই যে সরকার, আমরা যাদেরকে এই সরকার কিন্তু আমি মনে করি মোর পাওয়ারফুল, তার কারণ এটা কোনো দলীয় সরকার না, এটা সকল শ্রেণী পেশার মানুষের সরকার এবং ছাত্র জনতার আন্দোলনের ফসল। তাদেরকে আরও কঠোর হতে হবে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত প্রকার ব্যবস্থা সেটা তাদেরকে করতে হবে এবং এই যে প্রশাসনের মধ্যে যে ভূত যা বসে আছে তাদের সরাতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সমস্ত প্রেতাত্মারা বসে আছে তাদেরকে সরাতে হবে, সরিয়ে সেখানে আপনার দেশপ্রেমিক লোকজনদেরকে বসাতে হবে। জুডিশিয়ারির মধ্যে তাদের যে সমস্ত লোক বসে আছে তাদেরকে সরাতে হবে। ষড়যন্ত্র কিন্তু একটি জায়গায় না। আজকে আপনি দেখেন যে হত্যাকাণ্ডটা হলো, এটা বিচার বিভাগের, আমি মনে করি সমস্ত বিচার বিভাগের উপরে একটা থ্রেট, বিচার বিভাগের উপরে থ্রেট। একটি দেশের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এই সব কিছু ধ্বংস করতে হলে পরে বিচার বিভাগকে আগে ধ্বংস করতে হয়। এটা কিন্তু এই ষড়যন্ত্রকারীরা বুঝে গেছে এবং এইখানে কিন্তু হামলাটা করেছে এবং তারা কিন্তু বিভিন্ন নামে এখন আপনি দেখবেন যে প্রতিষ্ঠান গড়ে উঠাচ্ছে। ষড়যন্ত্র সবসময় ছিল, আছে, থাকবে, কম আর বেশি, বিশ্বে সব দেশে। এখন যতক্ষণ আপনি ষড়যন্ত্র ধরতে না পারবেন, উদ্ঘাটন করতে না পারবেন, ব্যবস্থা নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শুধু আপনি বলে যাবেন ষড়যন্ত্র, কিন্তু এর কোনো ফলাফল আসবে না। এখন যে ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশি, এটা বিভিন্ন ঘটনা থেকে আমরা ধারণা করি, কিন্তু এটা উদ্ঘাটন করে ষড়যন্ত্রকারীদের ধরে বিচারের আওতায় আনার দায়িত্ব কার? সরকারের। সরকার সেই জায়গায় কেন কঠোর হচ্ছে না? সরকারের শক্তির অভাব কোথায়? জনুল ভাই যেটা বলছিলেন যে সবার সমর্থিত সরকার, তার তো শক্তি ক্ষমতার অভাব নাই, সেই শক্তি ক্ষমতা কি সরকার ব্যবহার করে? বা সবার যে সমর্থন, সব দলের সমর্থন, সব নাগরিক শ্রেণী পেশার মানুষের সমর্থন, সেটাকে তারা কাজে লাগায় কিনা? মনে হয় না, একটু দোদুল্যমানতার মধ্যে থাকে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আবার অনেক সময় আমরা দেখি আন্দোলনকারীদের অনেক হুমকি ধামকির কারণে সরকার হয়তো একটু ঠিকমতো কাজ করতে পারে না। আবার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যখন তাদের মতো করে বলে তখন আবার একটু নড়াচড়া করে। সব কিছু মিলে আমি বলবো যে এই সরকার যদি আরও শক্ত সঠিক ভূমিকা না পালন করে তাহলে ষড়যন্ত্র চলতে থাকবে এবং যতদিন পর্যন্ত এই অবস্থা, একটি অনির্বাচিত সরকার, নানান দিকে নৈরাজ্য, ষড়যন্ত্র, তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান মিলে এই অবস্থা আপনি যতদিন চালিয়ে যাবেন ততই ষড়যন্ত্র বাড়বে এবং এই ষড়যন্ত্রের ফলে সব কিছু আবার পাল্টে যাবে না, সেই নিশ্চয়তা আপনি দিতে পারেন না। ফলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করে আপনি যখন রাজনৈতিক শক্তির কাছে, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতাটা দিয়ে দিবেন, তখন এই ষড়যন্ত্র মোকাবেলা করা অনেক সহজ হবে, সম্ভব হবে এবং উত্তরণের চেষ্টা নিশ্চয়ই থাকবে।